হলিউডের এক জীবন্ত কিংবদন্তি টম ক্রুজ, যিনি মিশন ইম্পসিবল সিরিজে ইথান হান্ট চরিত্র দিয়ে জয় করেছিলেন পুরো দুনিয়া। দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে মিশন ইম্পসিবলের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে দর্শকদের চমকে দিতে 2025 সালের 23শে মে মুক্তি পেতে যাচ্ছে টম ক্রুজের মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা বলেই ধরে নেওয়া হচ্ছে। এরপরই হয়তো নতুন মিশনে নামবেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। তবে হলিউডের এই অভিনেতা যতই সুপারহিট সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করুক না কেন, মিশন ইম্পসিবল টম ক্রুজের জন্য আজীবন ট্রেডমার্ক হয়ে থাকবে। কারণ এই সিরিজে টম ক্রুজ শুধুমাত্র তার অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেননি, বরং দর্শকদের মুগ্ধ করেছে টম ক্রুজের অবিশ্বাস্য সব স্টান্ট। তবে আজকের টম ক্রুজ একদিনেই নিজেকে কিংবদন্তির পর্যায়ে আসেননি। এর পেছনে রয়েছে শত ত্যাগ, পরিশ্রম এবং হার না মানা মানসিকতার গল্প। চলুন দেখে আসি টম ক্রুজের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। টম ক্রুজের পুরো নাম চতুর্থ টমাস ক্রুজ ম্যাপোথার। 1962 সালে টম ক্রুজ জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মা মেরি লি ছিলেন একজন শিক্ষাবিদ এবং বাবা থমাস ক্রুজ ম্যাপোথার পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই টম ক্রুজ বড় হন বাবার কঠোর শাসনের মধ্য দিয়ে। মাত্র 19 বছর বয়সেই টম ক্রুজ নাম লেখায় অভিনয় জগতে। 1981 সালে টম ক্রুজ এন্ডলেস লাভ এবং ট্যাপস চলচ্চিত্রের সহকারী চরিত্র অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার চলচ্চিত্র জীবন। এরপর 1983 সালে প্রথম টম ক্রুজ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান রিস্কি বিজনেসে। এই সিনেমায় একটি নাচের দৃশ্য দিয়ে সারা বিশ্বে দ্রুত পরিচিতি পান তিনি। আর এর মধ্য দিয়ে শুরু হয় টম ক্রুজের বর্ণাঢ্য অভিনয় জীবনের পথ চলা। এরপর 1986 সালে টপ গান চলচ্চিত্রটি তাকে পুরোপুরি তারকা খ্যাতির মর্যাদা এনে দেয়। ওই একই বছর মুক্তি পায় টম ক্রুজের দ্য কালার অফ মানি। সে বছর অসাধারণ অভিনয়ের জন্য তিনি পল নিউম্যানের সাথে যৌথভাবে জয় করেন অস্কার। 1988 সালে ককটেল সিনেমাতে অভিনয়ের জন্য টম ক্রুজকে মনোনীত করা হয় রাজি অ্যাওয়ার্ড ফর ওর্স অ্যাক্টর হিসেবে। 1996 সালে টম ক্রুজ একটি সিনেমা করেন যা তার ক্যারিয়ারকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যায়, মিশন ইম্পসিবল। সিনেমাটি ছিল এক অভিনব অ্যাকশন ফিল্ম যেখানে টম ক্রুজ একেবারে ব্যতিক্রমী অ্যাকশন নায়কের চেহারা গ্রহণ করেন। ইথান হান্ট চরিত্র অভিনয় করে টম ক্রুজ পুরো দুনিয়ায় নাম তুলে নেন। সিনেমাটির প্রতিটি সিকুয়েল ব্যাপক সফলতা লাভ করে, যা এখনো হলিউডের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। টম ক্রুজের ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের মতো আলোচিত ছিল। টম ক্রুজের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মিমি রজার্স। 1987 সালে এই জুটি একসাথে ঘর বাঁধলেও তাদের বিবাহ বিচ্ছেদ হয় 1990 সালে। এরপর টম ক্রুজের প্রথম পরিচয় হয় নিকোল কিডম্যানের সাথে ডেইজ অফ থান্ডার সিনেমার সেটে। 1990 সালে বিয়ে করেন ক্রুজ কিডম্যান জুটি। তবে 2001 সালে এই জুটিকেও বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে। টম ক্রুজের জীবনের সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অভিনেত্রী কেটি হোমসের সাথে। 2006 সালে টম ক্রুজ কেটি হোমসকে প্রেম নিবেদন করেন এবং ওই বছরই তাদের বিয়ে হয়। তবে ক্রুজ কেটির এই সম্পর্ক শেষ হয় 2012 সালে। টম ক্রুজের ঘরে 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান আছে। টম ক্রুজের জীবনের মতো ক্যারিয়ারেও এসেছে নানান চ্যালেঞ্জ, কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি। বয়স যতই বাড়ছে ততই টম ক্রুজের অভিনয় দক্ষতা আরো গভীর হচ্ছে। বয়স 60 পেরিয়ে গেলেও টম ক্রুজ সিনেমার শুটিং এর জন্য এখনো দিন-রাত এক করে দেন। মিশন ইম্পসিবল সিরিজের প্রতিটি সিকুয়েলেই টম ক্রুজের প্রতিটি স্টান্ট দৃশ্য দর্শকদের অভিভূত করেছে। হলিউডের টম ক্রুজের পেশাদারিত্ব এবং সিনেমার প্রতি নিবেদন টম ক্রুজকে শুধুমাত্র একজন অভিনেতা নয়, বরং একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।